সংস্কার 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 করবেন আর এদিক দিয়ে আমার দেশের ধ্বংস করে দিব। আমরা ওই সংস্কার চাই না। আমরা ডক্টর ইউনূসকে আমরা ভালোবাসি, কিন্তু তার এই বিধানে যে বিনা নির্বাচনে আপনার 2, 4, 5 বছর কাটাইবেন, এটাও হইতে পারে না। জনগণ যদি উনাকে ভোট দেয়, উনি প্রধানমন্ত্রী হবেন, উনি আমাদের গার্ডিয়ান হবেন, অসুবিধা তো কিছু নাই। উনি একজন সৎ মানুষ, কিন্তু উনার পিছনে কিছু দুষ্কৃতি ঢুকছে। আর যে এনসিপি এরা যে রাজনীতি করতেছে, এটা হলো কালক্ষেপণ করার জন্য। আমি কুয়েত প্রবাসী, বুঝছেন। আমি সেনাবাহিনীর থেকে 2019 সালে 7 জানুয়ারিতে কুয়েত সেনাবাহিনীতে আসছি। সেনাবাহিনী সম্পর্কিত কোনো কিছু হলে আমাদের এখানে তো অনেক সেনাবাহিনীর লোকজন। না, সেটা আমি বলবো না, সেটা বলছি না। আমার কথা হচ্ছে, আমরা যে ফ্যাসিস্ট স্বৈরাচারকে পিছনে ফেলে এই সোনালী সময়ের মধ্যে প্রবেশ করেছি, সেটা সুফলটা যদি আমরা সাধারণ জনগণ না পাই, সেটা থেকে কি বিএনপি খুব লাভবান হবে? আমার তো মনে হয় না। এটাই আপনার প্রশ্ন। বিএনপি কে ধৈর্য ধরতে হবে, তো ধৈর্য, দেশটা একটু সংস্কার হোক, ধৈর্য ধরুক বিএনপির। সেটার ফলাফল তো বিএনপি যদি ভালো করে, বিএনপির যে গুলা আছে, তাদের যে চাওয়া পাওয়া গুলো আছে, সেগুলা যদি জনগণের সাথে যায়, জনগণ অবশ্যই তাদেরকে অ্যাকসেপ্ট করবে। অ্যাকসেপ্ট করবেন না কেন? বিএনপিকে একটু ধৈর্য ধরার জন্য এবং এই সরকারে আমরা সুফল যাতে আমরা ভোগ করতে পারি, সেটা আপনার প্রশ্ন, অবশ্যই আমরা শুনবো। সালাউদ্দিন সুমন, আপনার প্রশ্ন বা মতামত 1 মিনিটে শেষ করবেন প্লিজ। জি, আসসালামু আলাইকুম হাসিনা আপু, আপনাকে ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। আমরা আপনার ওই সুনখাই গালফুরা যায় দই দেখলে আমরা ভয় পাই, বুঝছেন। কারণ 1/11 এর আগে যে ঘটনাগুলো ঘটছে, এই দেশের শিক্ষিত সমাজগুলাই আমাদেরকে এই দীর্ঘ 17 বছর আমাদেরকে অরাজনৈতিক একটা মানে আপনার রাজনীতিকে বিরাজনীতিকরণ করাইছে। তো আমি আপনাদের কাছে সবার কাছে অনুরোধ থাকবো, উনি একজন আছেন যে সংস্কার কমিটির একজন ব্যক্তিত্ব, কিন্তু আমরা সংস্কার চাই, যে সংস্কারের নামে রাষ্ট্র সংস্কার, ওনার সংগঠন আলাদা একটা। ওনারা অনেকদিন থেকেই সংস্কার নিয়ে কাজ করছেন, বাংলাদেশের সংস্কারের ব্যাপারে ওনারা কাজ করছেন, বা সরকারের কমিটিতে ওনারা। আমরা সংস্কার চাই, যে সংস্কারের কারণে আমাদের দেশে যে আবার বিরাজনীতিকরণ যেটা যেন না হয়। কারণ আমরা বিরাজনীতিকরণের কারণে আমরা 17 বছর, এই 17 বছরে আমাদের দেশটাকে অনেক পিছিয়ে লেগেছে, আমরা আগাইতে পারি না। সামান্য টুকটাক যে উন্নয়ন হয়েছে, উন্নয়নের ডেকুর উঠাই মনে করেন না লুটপাট করা হয়েছে। তা আমি আমার যে জেরিন আপুকে আমি ধন্যবাদ জানাই, আপনার ফেসবুক আমি অনেকদিন ফলো করি, আপনাদের মাধ্যমে আমি একটা অনুরোধ করব, বিএনপির সবাই যেন কথা না বলি, হাইকমান্ড যারা কথা বলে বুঝে শুনে কথা বলো। আমরা এটাই চাই, সবাই মনে করেন একসাথে কথা বললে এগুলার মূল্য থাকে না। জনগণ সবকিছু বুঝে, এখন জনগণের হাতে হাতে হলো মিডিয়া। তো আমি মনে করব আমি হাসিনা আপু, আপনার এই চ্যানেলের মাধ্যমে আমরা যে সময় কথা বলছি, আমাদের দেশের সুশীল সমাজেরা তখন কথা বলে না, মেয়াও মেয়াও করতো, আপনার মিডিয়া যাই। আর এখন তারা গতকালকে একজন প্রফেসর আসছিলেন, আমি অনেকক্ষণ আপনাকে ট্যাক্স করছিলাম, আমি ঢুকতে পারি নাই। ওনার কথাগুলো আমার কাছে, সংস্কার 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 করবেন আর এদিক দিয়ে আমার দেশের ধ্বংস করে দিব। আমরা ওই সংস্কার চাই না। আমরা ডক্টর ইউনূসকে আমরা ভালোবাসি, কিন্তু তার এই বিধানে যে বিনা নির্বাচনে আপনার 2, 4, 5 বছর কাটাইবেন, এটাও হইতে পারে না। আপনি 3 মাসের জন্য অন্তর্বর্তী সরকার গঠন করেন, আপনিও যে রাজনীতি করেন, আপনিও সরকারের প্রধানমন্ত্রী হন, আমরা কোনো দুঃখ নাই। জনগণ যদি উনাকে ভোট দেয়, উনি প্রধানমন্ত্রী হবেন, উনি আমাদের গার্ডিয়ান হবেন, অসুবিধা তো কিছু নাই। উনি একজন সৎ মানুষ, কিন্তু উনার পিছনে কিছু দুষ্কৃতি ঢুকছে। আর যে এনসিপি এরা যে রাজনীতি করতেছে, এটা হলো কালক্ষেপণ করার জন্য। বাংলাদেশে মানে তাদের একটা এখনো তাদের গুটি একজন একটা ওয়ার্ডে একটা ইয়ে দিতে পারবে না। 1 মিনিট, ওনারা যারা বলতেছে যে মানে আপনার 2 বছর সংস্কার অমুক সমুক, ওনাদের তো সারা বাংলাদেশে এখনো একটা ইউনিয়নের যে আপনার ইলেকশনে যে ইয়া দিবে, কেন্দ্রের ভিতরে যে এজেন্ট দিবে, এজেন্ট দেওয়ার মানুষও নাই। তো
তাই এখন তারা এজেন্ডার মানুষগুলো খুঁজতেছে, তার জন্য মানে তারা সংস্কারের ডেকুর উঠাইতেছে। তা আমরা এই ধরনের নাটক চাই না, আমরা চাই যে যুক্তিসঙ্গত কিছু কিছু কারেকশন করেন। সৌদি আরবের আইন কানুন দেখেন, এখানের আইনগুলা এত যে পপুলার, জনগণ বান্ধব, অনেক এগুলা অনেক ফলো ধন্যবাদ। করলে একদিনে আপনারা সংস্কার আমার করতে মনে হয় পারবেন।